হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর একটা ছোট ভিডিও নিয়ে হাজির হলাম। আমাদের হঠাৎ করে ইচ্ছা হলো একটু দেওঘর যাব। হঠাৎই ইচ্ছা হলো, দেওঘর তো আমরা কেউই কোনোদিনও যায়নি, তাই হঠাৎ করে চলে গেলাম দ্বারভাঙা এক্সপ্রেসে করে দেওঘর, যেটা সকাল 10:45 থেকে ছাড়ে। তো আমরা কলকাতা স্টেশন থেকে উঠেছিলাম, এই যে ট্রেনের মধ্যে বসে আছি। আমরা যশোরী স্টেশনে নেমেও গেছি ইতিমধ্যে। যশোরী থেকে নেমে আমরা একটা ট্রেন করেছিলাম, সেখানে সৎসঙ্গনগরে নেমেছিলাম। তারপরে একটা টোটো করে আমরা হোটেলে চলে গেছিলাম। আগে থেকে আমাদের আশ্রমের হোটেল বুক করা ছিল। এই যে দেখতে পাচ্ছেন সন্ধে হয়ে গেছে, আমরা আশ্রমে চলেও এসেছি। আমরা অনেকক্ষণ ধরে বসলাম, প্রার্থনা শুনলাম। সব হয়ে যাওয়ার পর আমরা আশ্রমের বাইরেটা একটু ঘুরে বেড়াচ্ছিলাম, আশ্রমের চারিদিক দেখছিলাম। আশ্রম থেকে ভোগও দিয়েছিল, খেয়েছিলাম। এবারে চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। অনেক বড় জায়গা, মানে বলে শেষ করা যাবে না। প্রচুর মানুষের ভিড়, কিন্তু যেহেতু জায়গা অনেক বড়, এই জন্য ভিড়টা মনেই হয় না। এটা হচ্ছে লাইব্রেরি, এখানে বই বিক্রি হয়। এবারে আমরা রাত্রিবেলা ভোগ খেতে এসেছি। আশ্রমের বিল্ডিংয়েই ভোগ খাওয়ানো হয়, প্রতিদিন খাওয়ানো হয়। তো এখানকার মেন ভোগ হচ্ছে ডাল আর ভাত, এক একদিন খিচুড়িও দেয়। ভোগ খেয়ে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। কালকে সকালে আবার আমাদের অন্য প্ল্যান ছিল, বেরোবার কথা। তো ভোগটা খেয়ে আমরা রাতে শুয়ে পড়েছি। এবার পরের দিন সকালে আমাদের গেছিলাম, আশ্রমেই গেছিলাম সকাল। এই যে রাত্রিবেলা ভোগের বিল্ডিংটা ভিডিও করেছি। দিনের বেলা বিল্ডিংটা আরও ভালো ফটো তোলা যায়। এবার বাড়িতে হোটেলে ফিরে আমরা খেয়ে শুয়ে পড়েছিলাম। ঠিক পরের দিন সকাল, দেখতে পাচ্ছেন, পরের দিন সকালে আমরা আবার আশ্রমে 4:30টার সময় ঘুম থেকে উঠেছিলাম। প্রার্থনা শুনে ভেতরে একটু ঘোরাঘুরি করছিলাম। এই জায়গাটা দেখে না মনে হচ্ছিল চিড়িয়াখানাতে এসেছি। কত সুন্দর সুন্দর পাখি ছিল, তারপরে ঘোড়া ছিল। জায়গার ভেতরটা ভীষণ সুন্দর। তো আমি এই ভিডিওটা দুভাগে ভাগ করেছি। এইটা হচ্ছে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তাই জন্য ভিডিওটা দুভাগে ভাগ করেছি। এই যে দেখছেন ভেতরে পরিবেশটা অপূর্ব মনোরম। আমার তো ঘুরে বেড়াতে ভীষণ ভালো লাগছিল, শুধু গাছ দিয়ে ঘেরা। এই যে ঘোড়াটাকে দেখতে পাচ্ছেন, এই ঘোড়াতে ফটো তোলা হয়েছিল। পরে ভিডিও নিয়ে আসছি।